পারা চলিয়ে গেল। 14 পারা যেদিন মুখস্থ দেয়, 15 পারা সবকের দিন আল্লাহ দেখে দেখে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, ব্যাপারীর জানটা কাবাজ করে নিয়ে আয়। দুনিয়ার বুকে আর এনে রাখার সময় আমার আল্লাহ সময় নাই। আজরাইল সবে সাদেকের টানে ব্যাপারীর জানটা দুনিয়া থেকে নিয়ে নিল। সকালবেলা গ্রামের মানুষ ছুটি বলল, ব্যাপারী রাত্রিকালে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। মা ফোন করলো ডাক্তারকে, মা ফোন করলো ইঞ্জিনিয়ারকে, মা ফোন করলো মাস্টারকে। চারু ছেলে বাড়ি মুখে রওনা হলো। মা কান্দিস না মা, আমরা এক্ষণে যাচ্তেছি। এমন সময় চারু ভাইয়া বাড়িতে এসে গেল। ইমাম সাহেব ব্যাপারী সাহেবের গোসলের সৌন্দর্য করে দিলেন। আব্দুর রহিমের মা ব্যাপারীর স্ত্রী ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, কিন্তু ইমাম সাহেব আমার আব্দুর রহিম কেন নাই? আব্দুর রহিমকে আব্দুর রহিম কোন মাদ্রাসা আমার ব্যাপারে এডমিশন করে রাখছে, আমাকে একটা দিন পর্যন্ত ঠিকানা দেয় নাই। আমাকে বলছে তোর জন্য আব্দুর রহিম মানুষ হতে পারে নাই, আমাকে একটা দিন ঠিকানা দিয়ে দেয় নাই। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আব্দুর রহিম আমার বাড়িতে আসবে না, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আপনাকে জানাজা দিতে দেব না। ইমাম সাহেব বলল, চাচি আম্মা গো, তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসা আছে আমি ভালো করে জানি। যারে ইমাম সাহেব যা, ওই পাগলাকে আমি পেটের মধ্যে রাখতি রে। আব্দুর রহিম একজন ইমাম সাহেব দৌড় মারলেন, যে টেলিফোন লাগালেন মাদ্রাসার হুজুরের কানে টেলিফোন পৌঁছে গেলেন। কে? ও হুজুর, আমি অমুক গ্রাম থেকে শহর থেকে বলছি। কেন? আব্দুর রহিম মাদ্রাসা আছে? গেলে হ্যাঁ, উনি কোরআন ক্লাসে হেফজি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর গো, আব্দুর রহিমের আব্বা ব্যাপারী মারা গেছে সবে সাদেকের সময়। ও হুজুর, ছেলেটাকে দয়া করি ছুটি দাও। ওনার মা আমাকে বারবার বলতেছে উনি না আসা পর্যন্ত ওনার বাবার জানাজা ওনার মা দিতে দেবে না। হেড হুজুর বলল, হাফেজ সাহেব আব্দুর রহিমকে আমার অফিস রুমে পাঠান। আব্দুর রহিমকে ওস্তাদজি কেন ডাকতেছে? আব্দুর রহিম অফিস রুমে যাবেন। ওস্তাদজি কেন ডাকলেন? ওস্তাদজি, আব্দুর রহিম তুই প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি ভালো গাছ দিয়ে নাও। বাবা কেন? ওস্তাদজি তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। আব্দুর রহিমের কলজেটা সাথে উঠছিল, আল্লাহ যে উস্তাদ আমাকে একটা দিন মা বাবা দেখার জন্য এত দরখাস্ত করছিল, মাঝে মাঝে মাগ দেখার জন্য মনটা কানি উঠছিল, আমি মাগ দেখতে দেয় নাই। বাবার চেহারা দেখার জন্য মন কাঁদছিল, একটা দিন আমার ছুটি দেয় নাই। সেই উস্তাদ আজকে আমাকে যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যায়। উস্তাদজি আমার বাড়ি থেকে টেলিফোনে কোনো খারাপ খবর আসছে নাকি? উস্তাদজি আমার আব্বার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি আমার মাটার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি উস্তাদজি মুখের দিকে তাকে দেখে, ছেলেটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমি এখন যদি মৃত্যুর কথা ওনার কাছে বলি, মনে হয় ছেলেটা না বাবার মাটি দিতে যেতেও পারবে না। বললো, বেটারে আমি সব কিছু কথা তো রাস্তার মধ্যে বলবো বাবা, তুমি আমার গাড়ির মধ্যে উঠো, তোমাকে আমি সব কিছু কথা খুলে বলবো। বলছে, না উস্তাদজি আমার আব্বার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার মার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার বাড়ির থেকে কোনো ঘটনা খবর আছে। ওস্তাদ বলে, না আব্দুর রহিম রে, কেন বাবা কান্দিস? চল আমার গাড়িতে চল, বাবা সব কিছু রাস্তায় খুলে বলবো। আব্দুর রহিম কান্দে। উস্তাদ খুলি বলে, না পিছনে চলে যায়, চোখের পানি মুছে গেতে গেতে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ব্যাপারীর বাড়ি যায়। ওস্তাদজি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, আব্দুর রহিম
তোমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে। আব্দুর রহিম গাড়ি থেকে চাপ দিয়ে বাড়ি মুখে দৌড় মারলে, আল্লাহ আমার আব্বা দ্বারা আমি কোরআন পড়া শুনাইতে পারলাম না। আল্লাহ দৌড়ি দৌড়ি যায়, মা বাড়ির না থাকি দেখে রে এত মানুষ টুপি মাথায় দিয়েছি, আমার পাগলা আব্দুর রহিম কেন আসে না রে? মা দেখতেছে আব্দুর রহিম পাগলের মতন করে দৌড়ে আসতেছে। মা সামনের দিকে আগে গেল, সোনার মাটাকে দেখিয়া চিকুর দিয়ে পার দৌড়ে দেওয়া পা দুটা ধরে বল, সোনা মা গো আমার আব্বা যায় কোথায়? মা আমার আব্বু কোথায়? কইছে বাবা তোর আব্বাকে জনমের গোসল দিতে রে, আর গোসল দেওয়া লাগবে না, বাড়ির দিকে তাকে দেখ, তোর আব্বা ওই চোখের মুসুরি তলে শুয়ে আছে। আব্দুর রহিম মার কাছে কান্দি পাগল হয়ে, আব্বার কাছে কাঁদতে কাঁদতে মুসুরির কাছে, আব্বা আমাকে কেন ছাড়ি গেলি? আব্বা আব্বা তুমি না আমাকে হাফেজ বানাবি, তুমি না আমাকে আলেম বানাবি? আব্বা আব্বা আমাকে মাদ্রাসায় তুই একটা দিনও খবর নিস নি, একটা দিন খবর নিস নি আমি কি খাইলাম আর কি হইলাম? আব্বা আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম, আব্বা আজকে আমার 15 পারা কোরআনটা মুখস্থ শুনবি না? গোরা তাই তাই করে কারে গোরা কাই করে যাবে গোরা তাই তাই করে। মা বোনেরা আমারা ও মা, আল্লাহ রসুল বললো আতা বালাহা, স্বামী বাড়ি আসলে মা স্বামীর দিকে তাকে কথা বলো। মা হযরত আলী বাড়ি দিয়ে আসলেন, আসার পরে ফাতেমার কাছে বসিয়ে রলেন। ফাতেমাকে আলী মিষ্টি সুরে কথা বলে, ফাতেমা রে ও নবীর দুলহিন ফাতেমা, আমি তোমার স্বামী হই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। ফাতেমা বলে স্বামী কি বলবেন শুনি আমি তোমার মুখে। মা বলেন আমার নবী বলতে কোন নারী যদি স্বামী বাড়ি এসে স্বামীর সাথে গল্প করে, রাসূল বলল গল্পটা স্বামী স্ত্রী গল্পটাও যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গভীরতার গল্পটা আল্লাহর ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ বুঝা কে গো? কালকে আফসার মামা আসছে শাকতলা মসজিদ, দেখছিস কি কয় কে? স্বামী স্ত্রী বলে গল্প করা হয়, স্বামীর সাথে বলে মোলাকাত করা হয়। দেখ তবু কালকে এই কথা শুনি মকল যে আসছো কাঁপিয়ে লাগছে, ও আর শুনবের গেছ আসিয়ে তো দুলেবার হাতে একটা মোলাকাত করছ, মাপো সামু বেসা নিঃশেষ ফেলাল। ওই যে 3 বছর থেকে আওয়াই নাই নিয়ে আল্লাহ আসছে গাটা খান ঝনঝনি কমছে, বুঝুন তুই যাস নাই সবার গেছুক না বুঝলে মহিলা পেলাম মাজত দুলেবার সাথে মোলাকাত করে যে সবার শুনি আসি না কে তো পাপ হবার না কিসের পাপ? মোর মাও মরে গেছে তো বাপক ভয় খায় নাই, মোর মা কম মস্তান আছে, মোর বাপক ভয় খায় নাই, মধ্যে মধ্যে মোর মার ভয়ে মোর বাপ শাকতলা বাজার থেকে আসি নাই, তারে বেটি মুই মোর মা গোয়াল পাজরা মান মোর মা সকাইছে নেই যখন ঠিক হবে ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক আছে না বাবা? বাবা রে মেয়ে কয় প্রকার জানেন? মেয়ে হল 4 প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী। এই রাসূল হাদিস বলছে মেয়েকে বিয়ে করতে হলে মেয়েদের নারীর গুণ দেখতে হবে, হাদিস আছে।
এক নম্বর গুণ দেখো, মেয়েটা যতই কোয়ালিফিকেশন দুনিয়া থাকুক না কেন, এক নম্বর রসুল গুণ দেখতে বলে তার ভিতরে এলেন কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখায় না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। আছে না? নাই আছে না? মদানুর বেরি হোক বা সুদের বেরি হোক, কয় গ্লাস খায় খাও, পাগলা করতে হোক। চ্যাংড়া এমএ পাশের ছেলের বাবারটা এলি ঘটক, ঘটক বোঝেন বাবা, ঘটক বোঝেন। ঘটক কয়, বাবা রে মোর বেটা এমএ পাস করে ইংলিশ ছাড়া কথা কয় না, একটা মেয়ে দেখবা, মেয়ে কিন্তু এমএ পাস লাগবে, কিন্তু ডিমের লাগবে ভাই, এমএ পাস করেছে সব মোর। এখন মেয়ের বাবা ফির এমএ পাস করছে, মেয়ে উই ঘটক করছে, বাবা মোর জামাই লাগে এমএ পাস। এখন মদারু বেটি, এখন মদারু হলো মেয়ের বাবা, যে এটাকে 2 বোতল বদ খেয়ে পড়িয়েছে। ঘটক কয়, চাচা তোমার মোনা তো এমএ পাস। হ্যাঁ পড়ে এমএ পাস, আমি এমএ পাস জামাই পেয়েছ খবর, এক বাপের এক বেটা। তুমি মদত ধরে কয় লাখ লাখের দিন দেখছে। এখন ছেলের বাবার কাছে ঘর যা গেছে, চাচা কে তোমার রহিমুদ্দিন টেনশন এমএ পাস না? মেয়ের বাবা কইছে কয় লাখ লাখের দিয়ে দিন। বা এলাই বিয়ে চুক্তি করবা, এলাই চুক্তি করবা, এলা মোহনা বান। একে মোহনা বানা শেষ। কাই দিছে 100 টাকা, 120 টাকা দিছে সবার ভিতর থেকে। যাক বাবা, 120 টাকা হয়েছে না, আদায় 10 টাকা দিবেন, কত হবে? 130 টাকা হবে না? মুসলমান 130 টাকা ফরজ আছে। কয়টা? 4 করছি, 4-এর মধ্যে হাবু দুবিছে 4, 5 অক্ট 5 নিয়াত করো হয়ে সুমার, আর কামা হো কাম 13 কাম। মুসলমানি 5 বেলা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানিব একিন, তৈমতি 3 রে ফয়তর গোসলতে 3। আর 10 টাকা দিলে 130 টাকা ফরজ আদায় হবে। আছে কারো কাছে 10 টাকা? বাবা তোর কাছে আছে রে শোনা, 10 টাকা যাই দিবেন, 130 টাকা ফরজ আদায় হয়ে যাবে। দৌড়ু দৌড়ু দৌড়ে তাড়াতাড়ি আয়। আল্লাহ কত রে, কি যন্ত্রণা বাদে দেহ হিসেবে গণনা করে তুললে না? 140 টাকা আর 60 টাকা লাগে, 200 টাকা হয়। আল্লাহ আকার কথা নাই। লাস্টের মধ্যে বাপজন আমার এখন মেয়ের বাবার কাছে গরম যেই গেছে, আজকে বিয়ে পড়ে দে, টাকা নগদ। এখন ছেলে মেয়ে রাজি কি করে দেশের কাজে, ঠিক না বিটি? যাইতো গেল কুলো গেল জেলো কুলো হমা, বেটার লাগে গোসুল হাজি, ডুবেল সম্মান বেটা, কলেজ পড়ে রে বেটা, নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চাইতো গেল কুলোর গেল জেলো কুলো হমা, বেটির লাগে গোসুল হাজি, ডুবেল সম্মান বেটি, কলেজে পড়ে রে বেটি, নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চ্যাংড়ি রাজি, কি করে দেশের কাজী। আসে না? হুজুর দোয়া করেন কে? 3টে বেটি তোমার বয়ান করছেন, যার 3টে বেটি আপনি জান্নাতি। কই কি নামাজ পড়ে না? কেনা মোর 3টে বেটি নে। ওই রে বেটা না, হাই তোর বয়ান শুনি ওদিন থেকে আল্লাহ দিলে, আল্লাহ বেটি দিয়েছে জান্নাত দেননি, নামাজ পড়েন না? না তো মাস্টার সাহেব জান করে তা জানেন না? কুচবিহার রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে। জানা কে? কুচবিহার রাসের মেলা জান? হ্যাঁ কই? কই যে গাড়ির বাড়ি বাড়ি উঠে করে বেটি করিয়া গাড়ি দিয়ে মেয়ে মানুষের একটা চেয়ারে আলগা দেখ, জিন্সের প্যান্ট পেনা, শার্ট গাদ দেওয়া, মাথা হ্যাট, মহিলা বাবু গেদা কেন হাইলে মাইও যাবো না, খারাপ না, হ্যাঁ মাইও জিন্সের প্যান্ট পিনছে, যদি করে ঠিক না ঠিক। ওই বাবার বাপরে জান্নাতি হয় কি ডিজিটাল বাবারে মাইও কি যুগ আসলে বাবা। এই যে মোবাইল মিও আফসা বাংলা কলেজত পড়ছো বা 93 94 কলেজ পড়লুম, প্রগতি মহাবিদ্যালয় আগমনে হাই স্কুলের পরীক্ষা দিন তুমি মাথা দিয়ে, তখনকার যুগে আমার মোবাইলও নাই, এলাদের কলেজ তত চ্যাংড়া দাঁড়িয়ে হ্যালো হ্যালো মুখে ফোন করে কাঁদিলে রে। খারাপ করলেন, নতুন জানা বিয়ে করছে, নতুন বই কন্ট্রাক্টারি কাম করে, কোম্পানির ম্যানেজার কাছে বা তো বিয়ে 15 দিন ছুটি দিন, বিয়ে করতে মিলতে সময় 13 দিন চলে গেছে বিয়ে আনতে মিলতে। এলা বাপ তো মাও তো নাই, বাপ বাড়ি। লাস্টে কাছে আব্বা ওই যান, ম্যানেজার ফোন করিয়েছে, নেয়া বউ ছাড়লুম, মাও তো নাই, একটু নজর রাখিস। এখন জানাজা গাড়ি চলছে, মাখড়িতে গাড়ি চলছে, বউ ওই যে ফোন লাগায় বারে বারে, শ্বশুরকে মাও বাবাটা যাবার দে মা, কে মা করে ফোন করিস? হ্যাঁ তোমার এলা বাবা ফোন তো মানুষ নাই,
শ্বশুর কয় কি রে খাই মানুষের ফিরতে নেয়া বলবো মানুষ খায়। শ্বশুর যদিও ফোন না বাজে আনলিমিটেড কল বসে, কিরে মোর বাবা গেল গুয়াহাটি, বউ ফোন লাগায় কাঁদে, কত বাবা শ্বশুরের মেমোরি কাম করবে। বউ ঘের করে নেয়া বউ কালসে বাড়িতে ফোন করে, ফুসু ফুসু করে হাসে। শ্বশুরকে আল্লাহ ফোনের আনলিমিটেড কল আছে, এ ফোন মুশকিল মোর বেলা ঠকাই দিয়ে। এখন ফোন করতে করতে শ্বশুর করে বউ ঘেল করে বাড়িতে নাই রে, যে দেখে বাচ্চাকে ঘরের বাচ্চাকে বাগান বাড়ি গাছের তো আমি জামের তলত বসিয়ে ইস ফোন। শ্বশুর পাশে পাশে জায়গায় ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট। শ্বশুর হচ্ছে বুড়ি সন্তান ফোন কাট। আজকে নেটওয়ার্ক গল্প করি মেলা যাইতো গেল কুলো গেল জেল কুলো হওয়ার বেটি লাগে গোসলে হাজি ডুবেল সমান বেটি কলেজ পড়ে রে বেটি নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো হওয়ার বেটার লাগে গোসলে হাজি ডুবেল সমান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে। করে না করে না? একটা বেটা ব্যাপারী সবাই কয়া বেড়ায় সাততলা কয় ভাই সরকার আইন করছে গরু জবা করা যায় না, এবার আমি 19টে মজ জবা করি। বাবু খালি পরীক্ষা দিলে এই কাজ 19টে মজ যত খাসি আছে 18,000 20,000 টাকা খাসি জমা করেন তোমার ঠিকছে খেয়ে নেবেন। খালি বাবার পরীক্ষাটা হলে তেই কপাল। বাবা পরীক্ষা দিবে যা হচ্ছে ফাইনাল পরীক্ষা খাই সকালে মুখে সরে রে বাবু তোর বিয়ে না ইস তোর বাবার 19টে মজ জমা করবে রে আর খাসি খাসি হয়ে যাবে। কচ্ছে রে বাবা কি কি হ্যাঁ বাবা শোন কি শোন কচ্ছে কি রে বাবা কি কি নাম? বাবা তোর বাবা না তোর বিয়ে এত গরু জমা করবে। কালে কি? কমলা। তোর নাম কি? লেবু নে? কলে হ্যাঁ। ভাই সে তোর ঠ্যান ঘড়ি কম মোর বাবা তোর পয়াদিস মকদম বিয়ে দেয় না কে? মোর বিয়ে হয়ে গেছে তো কোথায় কলেজ যা 1 বছর আগে স্টাডি করছি মুই। কত মানি ভেবে তোর বাপ তো মানি ভেবে তো কেন ভাই তোর ঠ্যান ঘড়ি কম তো দিলে ভাই যে কোচ মোর আব্বা কোচ মোর সাথে কমলা স্টাডি হয়ে গেছে 1 বছর আগে। তাই কোন কমলা করে বাড়ি? কয় ভাই সে তোর ঠ্যান ঘড়ি কম আব্বা যা করলে এত মর্যাদা না করে যা কইছে মামা তোর ভাগ্নি জামাই হ তোমার লেবু রে কাম শেষ করছে। কে রেজিস্ট্রি হয়েছে 1 বছর আগত? কাই তো চিল্লি লাভ নাই, ওই একসাথে পড়ে কমলা। কমলা? কলে হ্যাঁ কোন ঠাড়া মেয়ে কমলা একসাথে এলাও পড়িয়েছে যদি বিয়ে না দিস লেবুক দিয়ে কমলা 2 হাজার ফাঁসি দিয়ে মরবি। না না বা জামাই যা বা একটা বেড়া মোর বা ঈদ পছন্দ করছে এলাই যে কমলা গানো কমলা গাছে এলা বাপ কয় যাও বেড়ার পছন্দ তো মোর ঘরে কি বেড়া বউ তো আসি কইছে আব্বা করি দেখায় ইস শ্বশুর আব্বা কয়। নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায়। আছে না কত যুবক আছে না নিজের মাও কয় না বাপও কয় না ঈদের বাড়ি ঈদের দিন মিষ্টি নিয়ে যায় শ্বশুর বেবি যে আব্বা সালাম আলাইকুম তোরও গজব মোরও গজব ডাকি আম্মা। নিজের মা না পর্যন্ত কয় না শ্বশুর বাড়িতে শাশুড়ি কয় আম্মা। নিজের মাকে মা বলে না শাশুড়িকে আম্মা কয় নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায়। আন্দামানে গজব হইল গুজরাটে গজব হইল হাজার হাজার মানুষ কাঁদল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। দোকানদার দিয়েছে আল্লাহ
म्यानमारे गजब हইল, म्यानमारे गजब हইল, কোকরাঝাড়ে গজব হইল। হাজার হাজার মুমিন কান্দ বিদিনের জ্বালা, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের ভিটে থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটে থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। সকাল স্কুল বেরিয়েছ বাকি নিয়ে বিড়ি, আমার বাড়ি একটা পাকা রোড, হাই রোড, পিএমজি রোড। বিড়ি দিয়ে একটা মহিলা গ্রুপ চক্রতে ডিস বেড়ে মানুষ ঘাসাও করিয়ে, আমার গ্রামে মেয়ে মানুষ ভাবি হয়, ও ঘুরে ভাবি খাই ভাউসেলি হয়, ভাবি করে যা। ইস দাদা মারা যাবার 10 বছর হল, কোনদিন আমি সাজিস এই ভাবি। ইস তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, তোমার মানুষ সাজলেও দেখতে পার না। নয় ভাবি মুই করো, ভাই মারা যাবার 10 বছর হল, এমন করে ভাইয়ের কাছে কোনোদিন সাজিস নাই। আল্লাহ রসুল বলছে স্বামীর কাছে সাজিয়ে এরকম বেড়া খায়, তুই এমন করে সাজছিস, তুই বিধিও মানুষ। তোমার জানেন তুমি আলের মানুষ এত খারাপ মানুষ সাজবেন না দেন, ও কথা কম নাই তো। ভাই মারা যাবার 10 বছর হতে বিধিও মানুষ দিয়ে সাধন সাজছিস, একে লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। আরে আরে তা আমেরিকার হাসনি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মলানা হ, মুক্তি হ, হবে সরকারি হ, রাস্তা দিয়ে গেল পথসাই না দে, যেরকম ঠিক না ঠিক। ওকে ভাবি জান করে তা এত সাজিয়েছেন। তোমার জানেন না আমার আজকে বন্ধন সার আসবে। কি সার? কোন সার? বন্ধন সার। সার কইছে সার মোর স্বামী আহিব লাগিব না লাগে, তো আহিলে হয়ে যাব। কত বাবা ওই সারের কাছে কি নিউনা ফোনা দিলে পয়সা দিবে, সই করলে লোন একটা মানে নিবিষ্টি ফিবিষ্টি একটা সাজিয়ে ও বাবা ঘবা হইয়া যেভাবে যায় সার কয় হব সই করেছে মাই 25,000 দিয়ে দিন। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ মা বোনেরা আমার খবরদার, আল্লাহ রসুল বলছে ও হাসানাত থারা, হ্যাঁ তোমার চেহারাটা, তোমার জৈবনটা, তোমার রূপটা তোমার স্বামী ব্যতীত ছাড়া কেউ দেখনো ওরা পৃথিবীর জমিনে নাই। রসুল বলছে হজরতে মা আয়েশা, হজরতে মা ফাতেমার কাছে আলী আরজি করছে, ফাতেমা আমি একটা কথা তোর কাছে বলতে চাই, আমার কথাটা মানবি কি না? ফাতেমা বলছে স্বামী গা কোনদিন এইভাবে আমাকে আরজি করেন নাই, কি বলতে চান বলো? ও ফাতেমা তুমি নবীর বেটি রে, কোনদিন বিয়ে করার পরে শান্তি মতন তোমাকে কই দিবি নেই। ফাতেমা রে জীবনে কোনোদিন শান্তি মতন তোর পরনের কাপড় দিতে পারে নাই। আজকে আমার আলীর মন কান্দে ফাতেমা, তোর জন্য কত বাদশাহী যুবক বিয়ে করতে চাচ্ছিল, তোর আব্বা রাজি না হয়ে আমার কাছে দিয়েছে রে ফাতেমা। আজকে আমার আলীর মন কান্দে, তুমি যা চাবি রে ফাতেমা আমি তাই দিয়ে দেব। ফাতেমা বলছে না স্বামী, আমার আব্বা বিয়ে রাত্রি আমাকে বলছে মা আমার আলী গরিব হইতে পারে মা, আমার আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না মা, আমার আলী যদি কষ্ট পায় রে মা আমি রাসূলুল্লাহ বড় দুঃখ পাব। স্বামী গো কেমন করে তোমার কাছে? আলী বলছে না আজকে তুমি কি চাও, কি খাইতে চাও আমাকে বলো, আমি খোয়াবো। ফাতেমা তুমি নবীর কলিজার টুকরে, জীবনে বিবিদের কানে কত শান্তি মতন খোয়ায়, আমি একদিন তোকে খোয়াইতে পারি নাই। ফাতেমা আলীর চোখের গরম, আশালির চোখের পানি দেখি ফাতেমার কলিজাটা নরম হয়ে গেল। ওই স্বামী যদি কইতে চান আমি তোমার কাছে একটা ডালিম ফল খাইতে চাই, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কি ফল? ডালিম। জোরে বলেন কি ফল? ডালিম। আলী বলল ফাতেমা রে আমি এক করে মদিনায় চলে যাব, আমি মদিনা থেকে ডালিম কিনে আনবো মদিনা আলী দরবারে। আলীর পয়সা পকেটে নাই, কানলে মাবুদ
ফাতেমার কাছে জোর করে ওসিয়ত করলাম কি ফল খাবি। ফাতেমা না করি দেও, জোর করে ওসিয়ত করলাম কি খাবি। ফাতেমা ডালিম খাইতে যাও। মাবুদ রে, মদিনা যাই, একটা পয়সা আমার আলীর পকেটে নাই, এই ডালিম আমি কি দিয়ে কিনবো রে মাবুদ। মদিনার মার্কেটে আলী যায়া খোঁজ নেয়, কামের খোঁজ নেয়, কাম খোঁজ নেয়, কোনো কাজের অনুসন্ধান পায় না। খুঁজতে খুঁজতে আলী কাজ পেয়ে গেল রে। পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যায়, ডালিম দিলে ভাই ডালিম দে, পয়সা নেয়। ডালিম হাতে নিয়ে আলী বড় খুশি হয়ে যায়। আল্লাহ, নবীর বাড়ি কোনোদিন কিছু চাই নাই আল্লাহ, আজকে যেটা চাইছি আল্লাহ আমি নিয়েছি, ফাতেমা যাতে শান্তি মতো খাইতে পারে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা রে। আলী বড় খুশি রে জিবরাইল, এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। জিবরাইল আলীর বাড়ির কাছে যা, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল, এমন ভাবে ডালিম কাড়ি নিবা, আলীর কাছ থেকে খুঁজে নিবা। আলী যখন চেনে না তোর নাম জিবরাইল, যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল আলীর বাড়ির সামনে। আলী আসতেছে, মনে বড় খুশি। বিবি যেটা খাইতে চাইছিল, আল্লাহ আমার নবীর কলিজের মনে খায় তাই নিয়ে আসছে। আলীর কাছাকাছি সামনে দেখে একটা ফকির দাঁড়িয়ে আছে। আলী, আসসালামু আলাইকুম। আলী করিমুল্লাহ, আমি একটা অভাবী, আমাকে কিছু দান করো না। আয় আলী রে, অভাবে আছি রে আলী, দে না আমাকে কিছু দান কর। খালি হাতে যাস না রে আলী, দোয়া করি আল্লাহ তো কোনোদিন গরিব বানাইবে না। আলী রে, আল্লাহ তো বালা মুসিবতে ইবাদত করে। আলী আমাকে দাও, আমাকে খালি হাতে ফিরেস না। আলী বলে, তোকে আমি কি দেবো, আমার কাছে কিছু নাই। আলী রে, তোর কাছে যেটা বস্তু আছে আমার মন বড় চায় রে, আমাকে যদি দাও আল্লাহ তো কোনোদিন মুসিবতে রাখবে না। আলীকে কি আছে, তোমার কাছে একটা ফল আছে, যেরকম সুবহানাল্লাহ। আলী বলে, মাবুদ এই ফলের খবর ফকির কেমন করে জানে? আমার নবী ইন্তেকাল আগে বলছে, আলী নে, কোন সওয়ালি কোন ফকির যদি চায় খালি হাতে ফিরেস না, আমি নবী বড় কষ্ট পাবে রে, কিছু না কিছু হলে তাকে দিয়ে তুমি বিদায় করবা। যেরকম সুবহানাল্লাহ। আলী বলে, আল্লাহ মোর কাছে একটা ফল। নবী বলছে কিছু না দিও, আমার তো একটা ফল, কয়টা দেবো? আলী বলল, আল্লাহ নবীর কথা মানবো, ফাতেমা জীবনে না খাইলে আল্লাহ ফকির যদি নিয়ে যায় দোয়া করবে, নবীর উম্মতরা তো দুনিয়া দান করবে। আলী ফলটা ডালিমটা পার করলো, ফকির আলী ডালিম নিয়ে ফকির চলে যায়, দোয়া করে। আলী কাঁদে, মামুদ ফাতেমা জোয়ার সাথে আমার ডালিমের কথা বলবে, আমি এই মুখ কেমন করে দেখাবো যে জিনিস ফাতেমা খাইতে চায় নাই। আমি জেলে আল্লাহ নিশ্চয় ফাতেমা ভাববে আমার ফল আনছে। আজকে আমার মতন বিবি যদি বলে, স্বামী গো গোয়ালপাড়া যান, আপেল আনবেন, আঙ্গুর আনবেন, কিশমিশ আনবেন, হ্যাঁ একটা বস্তু যদি না আনেন বিবি জানে রে আমার খাতে একটা না একটা আনবে। যদি খাবার সময় বলে, বিবি বলে, স্বামী গো তোমার খানা সব রেডি করলাম, আমার কি কি আনছে, ছোলাটা দাও, ব্যাগটা দাও, বিবি একটাও আনি নাই। কন্ত বাবা তো ভালো করে খাবার দিবে নাকি? দিবে, খাওয়া মারছি, ভাতের থাই দিয়ে পালাবো, আছে না? ফাতেমা স্বামী আলী বাড়ি দিকে একটু লজ্জা পায়, কখন বান বলে। আলী আস্তে আস্তে বাড়ি মুখী হলেন, বাড়ির সামনে দরজায় যে দাঁড়ালেন। ফাতেমা একটা মুস্কি হাসি দিয়ে আলীর কাছে হাত ধরে ঘরে নিয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বড় আনন্দ খুশি হলেন।
ডালিমের কথা একবার আলীর মুখে বলে না। আলী মনে মনে ভাবে, আল্লাহ কখন বা বলে, কখন বা চায়। আজকে আমার বিবি যদি বলে একটা আমিত্তি নিয়ে আসেন, একটা কালাগান সমসম নিয়ে আসেন, ওই বৃষ্টি যদি শাড়ি যদি যাস, ওই বিবি বলবে আইসের মোর বস্তুটি আনো নাই, দেখবে বাবু কেমন মজা, ওই দিন কেমন সাজা দেয়, জনমের শিক্ষা স্বামী বানিয়ে দেবে। যখন ঠিক না বেটি ফাতেমা আলীকে কোনো বলে না। খানা হয়ে গেল, সব আনন্দে আনন্দে গল্প করে রে। আলীর মন কান্দে রে, কখন বা কয়, কখন বা কয়, মাবুদ আমি লজ্জা পাব রে মাবুদ। এমন সময় আলী ভাই ফাতেমা শুয়ে পড়বে, হাসি খুলি শুবে রে বিছনার মধ্যে। এমন সময় কে বা বাইরে থেকে ডাকে, কোন মানুষ বা নাম ধরে ডাকে, আলী আলী ঘুমাইছো নাকি, উঠো রে উঠো, কে গো তুমি? আলী রে আমি পথ দিয়ে আসতেছি রে, লোকটা চিনি না, তোমার একটা টোফলা আমার হাতে দিল। আলী আমি সালমান ফার্সি বলছি, তোমার টোফলাটা না ঘরে ঢুকাও, আমি বাড়ি চলে যাব। হযরত আলী সালমানের হাত থেকে টোফলাটা আনিল, ঘরের ভিতরে ঢুকিয়ে গেল। ফাতেমা বিছনার মধ্যে রইল, আলী টোফলা খোলে, খুলতে খুলতে ফাতেমা কয়, স্বামী কি গো টোফলার ভিতরে? আলী বলে, তালিম কয়টা? স্বামী কয় 10টা। ফাতেমা কয় 10টা কে? আমি তোমার একটা ডালিমের কথা বলছি, কোনো বা মানুষ ভুলে না আমার বাড়িতে 10টা ডালিম পাড়ে দিয়েছে। এর স্বামী কয়, এই ডালিম আমার চলবে না, আমার খোয়া চলবে না, এই ডালিম ফেরত দিয়ে দাও। আমি ফাতেমা তোমার একটা ডালিমের কথা বলছি, এই ডালিম আমি ফাতেমা মুখে দেব না। যেরকম সুবহানাল্লাহ। অথবা আমার মতো বিবি যদি কইলে, বিবির একটা 10টা আনতো, ইস এটা আদর, ঠিক না বেশি? স্বামী তোমার খুব ভালো গো, কালকে দুই বের তোমার খেলাম, দেখছেন? কালকে সকালে গরম ভাত খাওয়ামো, দুপুরে গরম ভাত, আর চাইতেও তো গরম ভাত খেলাম, ইস 1 টাকা 10টা। ফাতেমা বলছে, না এ ডালিম আমার না। কে? আমার ডালিম হলে একটা, আমি তো একটা তোমার কাছে চাচ্ছি, আমি তো 10টা চাই না। দোয়া করবো কি কি এলে ফল? হ্যাঁ ঠিক আছে, তোমার এটা বেশা বেশি। যা হোক বাবা, 3টে ডিম আছে আল্লাহর ঘরের জন্য, দোয়া করেন তাড়াতাড়ি বাবা, সময় নেই, আল্লাহ তখন সব ওয়াজ কম নামাই। যা হোক বাবা, কষ্ট পাচ্ছেন নাকি? যে কষ্ট পাচ্ছেন নাকি? না, যা হোক 3টে ডিমে, তারপর চাই ফাতেমা ডালিম খাবি কিনা, পরে চলে যাবো, দোয়া করবেন ইনশাল্লাহ। এই 3টে ডিমে যাই যে নিয়েতে খাবেন, আল্লাহ তার মনে আশা পূরণ করে দিবেন। জোরে বলেন আমিন। জোরে বিসমিল্লাহ ফুক মারি দাও। আপনারা ডাক্তারের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, কাম হয় না, অত বেলা লাগে না। আব্বারে তোর বিবির মনের আশা, তোর মনে আশা, আব্বারে আল্লাহ মনের আশা পূরণ করে না। তাহাজ্জুদ নামাজ পড়বা, 2 জনে পড়ে একটা ডিমে সহ্য করি, নামাজ পড়ি রাত্রে 12টার পরে একটা ডিমে খাবা, আল্লাহর কাছে দোয়া করে কানবা, 3 দিনে 3টা ডিমে খাবা, আল্লাহ তোর মনের আশা পূরণ করে দেবে। বাবা সামনে 3 তারিখে আব্বারে তোমার মেট্রিক পরীক্ষা মারছে, তোমার বাচ্চা ব্রেন শক্তি কম, স্মৃতি শক্তি কম, একটা ডিমা নিয়ে খাবা, তোর বাচ্চাকে খিলাবা, আল্লাহ তো ব্রেন শক্তি বেশি করে দেবে। বোকাই হিসেবে প্রথম হাদিস আছে না, ইন্নাবা আমার নিয়াত, জাইনজি নিয়েতে খাবে, আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। যখন আমি এই 3টে ডিমা সরকারি মধ্যে 500 টাকা আছে কোনো বাবা? সরকারি রেট 500 টাকা, জাইন যত করবেন আমি তাকে দিয়ে যাব। আছে বললাম বলা, ডিম তো খুব দেন। কালকে আমি 3টে ডিম বেচাইছিলাম 11,300 টাকা মার্কেটে, আজকে আমি 500 টাকা বললাম। আসুন কোন বন্ধু আছেন, বিবির জন্য, বেটার জন্য, মেয়ের জন্য, বেমার আদার জন্য নেবেন, 3টে ডিম খাবেন, আল্লাহ তার মনে আশা পূরণ করে দিবে। আছে কোনো বাপজন? এক্ষণে দোয়া হয়ে যাবে, আমি দেরি করবো না, আমার ওয়াজের টাইম শেষ। আমাকে ডাক্তার বলছে 2.5 ঘন্টা ওয়াজ করবেন, আমি 3 ঘন্টা পার করে দিয়ে দিলাম। আল্লাহ 11, 12, 1, 10:30, তাই না? 3.5 ঘন্টা হয়েছে। আল্লাহ সময় তোমার মতো কষ্ট হয়েছে বাপ, ইস কি করলাম গো, আর বলতে জীবনে আসবেন না সবাই। যা হোক বাবা, দোয়া করে দিন, তাড়াতাড়ি 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 আসুন বাবা, তারপরও খেয়ে যাবেন। আসুন, এই 3টে ডিম আছে সরকারের 500 টাকা, তাই এত করবেন দিয়ে যাবো। 500 টাকা এক,
বললে বলে আছে, তাই যত করবেন দিয়ে যাব। কি আছে বললে বলে? কত? 400 100। আল্লাহ 100 টাকা তোর বান্দা বলছি, মাওলা রে এই 3টে ডিমের মধ্যে সবাই ফুক মারি দাও বিসমিল্লাহ কয়া। আল্লাহ তোর বান্দা 100 টাকা বলছে, আল্লাহ জানি না অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা যে নিয়েতে আল্লাহ দাম করছে, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। 100 টাকা 1, 100 টাকা 2, 3 করলে শেষ। 100 টাকা 1, 100 টাকা 2। মাবুদ তোর বান্দা 100 টাকা বলে, আল্লাহ জানি না অন্তরে কত বেদনা জ্বালা যন্ত্রণা। আল্লাহ 100 টাকা বলছে, আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 100 টাকা 1, 100 টাকা 2, 3 করলে শেষ। কেউ আছে আরো? 100 টাকা 1, 100 টাকা 2, 100 টাকা 2। ও মা বলে না এই ডিমে নিবেন গো, আল্লাহর বাড়ি আমানতের মাল, আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। 100 টাকা 1, 100 টাকা 2, 101, 102, 102, 101, 102, 101, 102, 101, 102, 101, 102, 103। আর বাবা নিয়ে যাও, সময় নষ্ট করে। চড়াই ধরে চড়াই ধর। চড়াই একটা মুরগি আছে আল্লাহর ঘরে আমানতের মাল। কয়টা আছে? এটাই ডাক এটা দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। আসুন, একটা মুরগি আছেন, মুরগিটা আল্লাহর ঘরে আমানতের মাল যাই দান করেছেন, তারা সব যাই নিয়ে খাবেন, পুষ্টি পালিত করবেন, তারা সব হবে। এতে সরকারিটা হলো 1000 টাকা। আসুন, কে আছেন কোন বন্ধু? 1000 টাকা সরকারি রেট, তাই যত বলবেন দিয়ে যাবো তাকে। 300 টাকা। আল্লাহ তোর বান্দা 300 টাকা বলছে, আল্লাহ এই মুরগির মাংসের মধ্যে আল্লাহ খাইব দাও, আল্লাহ যত গোছ হবে আল্লাহ সব রহমতে গোছ বানিয়ে দাও। আল্লাহ তোর বান্দা 300 টাকা বলে, আল্লাহ জানি না আল্লাহ তার অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা কি আছে, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। রোগ ব্যাধি আল্লাহ তুমি শিফা দান করে দিও। 300 টাকা। 320 টাকা বাবা, 320 টাকা। 350 আল্লাহ তোর বান্দা 350 টাকা বলে, আল্লাহ মাবুদ এই মুরগি আমি 2500 টাকা পর্যন্ত একটা বিক্রি হয়। আল্লাহ আল্লাহ শাকতলা বান্দা পানি আল্লাহ 350 টাকা বলছে, আল্লাহ মাওলার এসে বান্দার মনে আশা তুমি পূরণ করে দাও। 370 টাকা যাবে। 400 টাকা ডাবল হয়েছে। 700, হ্যাঁ 400 ডিউ করছে। 450 টাকা যাবে। 500 টাকা 1, 550 টাকা 1। আল্লাহ তোর বাংলা 550 টাকা বলে, আল্লাহ জানি না আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। 550, 600, 650, 650, 700, 700 তকবির লাগাই নাই তকবির।